প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন চ্যানেলস ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি শরীয়তপুরের নড়িয়ার দোপাট্টা যে গ্রামটি আছে, সেই দোপাট্টা গ্রামে। আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই ভেড়াগুলি এখানে লালন পালনের দায়িত্ব পালন করেন একটি কুকুর। জি, এই কুকুরটি একটি জার্মান শেপ। এই কুকুরটি জার্মান শেপ। এই কুকুরটি এখানকার যে স্থানীয় যিনি খামার মালিক সুমন, উনি হচ্ছে এই কুকুরটিকে সংগ্রহ করেন ওনার খামারটিকে দেখভাল করার জন্য, প্লাস এখানে যে ভেড়াগুলি আছে সেই ভেড়াগুলি রক্ষণাবেক্ষণের কাজ করে এই কুকুর। এই কুকুরটি দিয়ে উনি যখন এই খামারটি তখন শখের বশে শুরু করেন। শুরু করার পরে হচ্ছে আপনি চিন্তায় পড়ে যান যে আসলে এতগুলি ভেড়া নিয়ন্ত্রণ এবং তার রাতে খামারটা রক্ষা করার দায়িত্বে একজন লোকের পাশাপাশি উনি এই জার্মান শেপটাকে উনি ক্রয় করেন। ক্রয় করার পরে উনি হচ্ছে এখানে বর্তমানে শতাধিক ভেড়া আছে, যেটা মাঠে ছেড়ে দেওয়া হলে তারপরেই এই কুকুরটাই তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং এখানে কোনো লোক থাকার প্রয়োজন হয় না। এবং এই খামারটিকে এর পাশাপাশি আরেকজন লোক আছে, একজন বৃদ্ধ আছে। আমরা ওনার সাথে কথা বলবো যে আসলে এই কুকুরটার কাজটা কি এবং এই কুকুর দিয়ে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। আপনি তো এই কুকুরটার পাশাপাশি আপনিও খামারটাকে দেখাশোনা করেন, তাই না? এখন এই কুকুরটা আসলে মূলত এই কুকুরটা কি কি কাজ করে থাকে আপনাদের? এই কুকুরটা মনে করেন আমরা যখন মাঠে নামাই এটা খেতে আনে, তারপরে এটা দেখশন করে। আমরা তার লগে এটা করলে এটা মানে চারিদিকে ঘুরা ঘেরা মানে বেড়া যে কোনো দিকে না যায়। তারপরে মনে করেন রাত্রের বেলা যে আমরা খামারে ঢুকাই, আমরা খামারে না থাকলে এই কুকুরটা মনে করেন পাহারা দেয়, যে কোনো লোকজন আসলে ওই এটাই করে। তাই? আচ্ছা, এই 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 আপনারা না থাকলেও কি এই কুকুরটা নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, জি। এটা কখন এই মাঠে যখন ছেড়ে দেন তখন কি এই কুকুরটা নিয়ন্ত্রণ করে এগুলি? এটা নিয়ন্ত্রণ করে লোক আমাকে থাকুন লাগে, তারপরে মনে করেন দেখশন করে আবার আমাকে এটাই করতে হয়, নিতে হয় আপনাদের। নিতে হয়। কিন্তু মাঠে যখন আপনারা ছেড়ে দেন তখন এই কুকুরটাই থাকলে যথেষ্ট এই ভেড়াগুলির জন্য। হ্যাঁ। আমরা প্রিয় দর্শক, আমরা একটু এই কুকুরটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেটা জার্মান শেপের যে একটা কুকুর। এটা আপনারা ইতিমধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন। এটা উনি এই সুমন খান যিনি, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই কুকুরটি উনি ঢাকা র্যাবের এই যারা আইন শৃঙ্খলা বাহিনী যে কুকুরগুলি ব্যবহার করে থাকেন বিভিন্ন অপকর্মের সময়, যাদের দিয়ে শনাক্ত করা হয়, সেইখান থেকে উনি কুকুরটা সংগ্রহ করেছেন। আমরা এখন যেই সুমন খান আছে, আমরা তার সাথে কথা বলবো। আমরা জানবো আসলে ইনি যে খামারটা কিভাবে এই খামারটা যখন উনি চালু করেন তারপরে ওনার মাথায় কিভাবে আসলো যে এই কুকুরটি দিয়ে এটা যে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আমার এই খামারটা মূলত একটু শখের বশেই করা। খামার করতে যাওয়ার পরে দেখা যায় প্রতিকূলতার আপনার রাত্রে যখন পাহারা দেওয়ার ব্যাপার, তারপরে বন্য প্রাণী হিংস্র প্রাণীর থেকে খামার রক্ষা করা, এই জন্য একটা জার্মান শেফার্ড নিয়ে আসা। আর এই জার্মান শেফার্ডটা নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। ওই যে ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, উনি বাংলাদেশ সেনাবাহিনীতে কুকুর সাপ্লাই করছে। না, ওই যে গার্ড ডগ গুলা দেখেন, কুকুরগুলা সেনাবাহিনীর হাতে দেখেন, ওনার কাছ থেকে নেওয়া, ঠিক ওইখান থেকে আমার কালেকশন করা ছিল। আর এখন কুকুরটাই মূলত রাত্রে বা দিনে এগুলা রক্ষণাবেক্ষণে রাখতে থাকে। আমি প্রায় 3-3.5 বছর আগে। তো এখান থেকে আমার তেমন কোনো লাভ হয় না এবং লসও নাই। তো মাঝখানে 2টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এটাই একটা ব্যাপার। আর আমাদের এখানে মূলত এগুলা চাষাবাদ হয় না, আমাদের নড়িয়াতে বা শরীয়তপুরে। এগুলা আপনার মেহেরপুর বা ইন্ডিয়ায় আমি দেখছি, কাশ্মীরে দেখছি অনেক বড় বড় পাল, কিন্তু আমাদের এখানে এই পরিবেশ নাই। তারপর যদি আপনার সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, লস হয় না, কিন্তু লাভই হবে একটু। আর এগুলো ওষুধ বিসুখ তেমন নাই। আমি প্রথমে শুরু করছিলাম প্রায় 16 পিস দিয়ে, এখন আমার এখানে 60-70 পিস আছে। লাস্ট কোরবানিদের সময় মনে হয় 10টার মতো আমি বিক্রি করছিলাম। আমরা খামার মালিকের বক্তব্য যেটা জানতে পেরেছি যে আসলে এই কুকুরটি দিয়ে 4-5টা লোকের কাজ করানো সম্ভব। এই জন্যই উনি মূলত আর রাতে এই খামারটিকে পাহারা দেওয়ার জন্য একজন নিরাপত্তা প্রহরীর চেয়ে কুকুরটি অনেক বেশি কার্যকর বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে খামার মালিক উনি। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।